সামান্য জুতা পেয়ে জনগণের ক্ষোভ আর আক্ষেপটা দেখছেন তো। আর যদি রেমিটেন্স আপাকে কোর্টে হাতের দ্বারে জনগণ পাইতো তাহলে কি অবস্থাটা নাই হইতো। এই জন্য ভয়ে জুতা রাইখাই দৌড় দিছে। একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিছে তোমার জনগণে। একটা ভুলের কারণে আমাদের দেশের অনেক লস হয়ে গেল না। লাখ লাখ রেমিটেন্স যোদ্ধার রেমিটেন্স আফা একাই নিয়ে আসতো একবার গেলে। রেমিটেন্স আফাকে গ্রেপ্তারের আমি তীব্র নিন্দা জানাই। দ্রুত আফাকে মুক্তি দিয়ে বেশি বেশি রেমিটেন্স আনার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। হোক সেটা মাঠ কাঁপিয়ে কিংবা খাট কাঁপিয়ে, রেমিটেন্স তো আসবেই। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। তো দেশে চলমান বেশ কিছু ভাইরাল ভিডিও আছে, আবার কিছু চলেও গেছে, বাট ভিডিও দেরিতে হচ্ছে কারণ ভিডিওতে আপনারা শেয়ার দেন না, আমাদেরকে উৎসাহ দেন না। সো ভিডিওতে লাইক শেয়ার দিয়ে বিনোদনের জন্য বসে পড়ুন। তো চলুন শুরু করা যাক। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি এবং কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। কিন্তু দেখেন রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে শাম্মী ইসলাম নীলারাম এবং সিনথিয়া ইয়াসমিন মারিয়ামিন তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে, ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে। সবাই জানেন মারিয়ামিন উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো অফ করছে এবং উনি বলছে যদি ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম। তার মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা। কিন্তু আমরা চাই বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোনো ধরনের অশ্লীলতা না ছড়ায় এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে। তারা যেহেতু এই কাজটাকে তারা প্রমোট করছে এবং কি কোনোভাবে তারা এই অশ্লীলতাটাকে বেসিক্যালি সরিয়ে নিয়ে আসছে না, তাদেরকে আমরা একটা 15 দিনের সময় দিয়েছি যেন 15 দিনের ভিতরে কেন ক্রিকেট লিগ 2025 সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব প্রদান করে। আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব এবং কি অশ্লীলতা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিব। একেই বলে ক্ষমতার সঠিক ব্যবহার, বাট একটু লেট হয়ে গেছে। মামলাটা আরো আগে করা উচিত ছিল। ওরা যে পরিমাণ অশ্লীলতা ছড়াচ্ছে এটাকে সেলিব্রিটি লিগ নাম না দিয়ে ফতিতা লিগ দিলে একদম খাপের খাপ হতো। শরীর প্রদর্শনের মাধ্যমে ওরা ওদের রেট নির্ধারণ করতেছে, কারণ বড়লোক এবং নেতাকর্মীদের চোখে পড়তে হবে। তো কি নাম তোমার? নাম বলো। হ্যাঁ, হীরামণি। কোন ক্লাসে পড়ো? তুমি কাকে ভালোবাসো? কি নাম? এই মিনাজুল কোনটা? এই দেখো নায়ক। এই টাকা, এদিক টাকা, টাকা, টাকা। তুই কি করিস? ওয়েল্ডিং এর কাজ করিস। আর তুমি পড়ো কোন ক্লাসে? বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে, তাই না? ক্লাস 6-এ। এই তুমি হ্যাঁ, এই মাথায় করো। তোমার বয়স তো হয়নি। কি নাম তোমার? তুমি ক্লাস 6-এ পড়ো? 7-এ। ও তোমার সম্পর্ক এই ছেলের সাথে, ও ক্লাস 7-এ পড়ে। এই দেখেন ব্যাগ বুকসা বাসা বাড়ি থেকে। যে বয়সে ফ্যান ছাড়া হাঁটার কথা ওই বয়সে ফেম। আহা, শুধু আমাদের সময় হইল না, এরাই হচ্ছে ভবিষ্যৎ বউ ব্যবসায়ী। কারণ এই বয়সে বিয়ে করলে ওইটা ছাড়া তো আর কোনো উপায় নেই। ঘটনাটা হয়েছিল কি, আমার শাশুড়ির সাথে আমার সাথে একটু বাচ্চা ছিল, তো আমি তার সাথে একটু খারাপ বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে। এটা তার ছোট ছেলে জানতে পারছে, জানার সত্ত্বে সে আমার মায়ের কিছু বল করে নাই। সে কি করছে, বাজারে গেছে, বাজারে যেয়ে 2 কেজি আঙ্গুর ফল আনছে। আর ওই আঙ্গুর ফলটি সব আমারে খাওয়াইছে। এখন তো ভাই আঙ্গুর ফল খাইয়া তো আমার অবস্থা খারাপ। আর আমি মেম্বারের কাছে বিচার দিলাম যে এই ঘটনা এই ঘটছে আমার সাথে। আচ্ছা ভাই আপনি বলেন, ও যে কাজটা করছে কাজটা কি ঠিক করছে? ভাই আমি যেন হাঁটতে পারতেছি না, বইতে পারতেছি না, প্রচুর ব্যথা করে। আমরা একটু ভাই আপনার কাছে জানি। ভাই আজানের সময় মিছে কথা কবল, আজান দিচ্ছে, সবাই আমরা মুসলমান। বিষয় হচ্ছে কি, মহিলা মানুষ ঘরের বউ হোক, তাকে যদি মারধর করি, চিল্লাচিল্লি করি, পাড়ার লোকজন শুনবি, অনেকেই অনেক খারাপ কথা বলবে। আমার মাথায় এটা প্ল্যান আসলো, ওকে আমি ভাতে মারবো যাতে হাঁটতে না পারে। আর না হাঁটলে তো খাইতে পারবে না, খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বীকে অসম্মান করা মানে জ্বালাটা কি, এটা শাস্তি। এই জন্যই কিংবা মূলত আপনি 2 কেজি আঙ্গুর ফল কিনে খাওয়াইছেন, যে আঙ্গুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায়। কষা হইলে কি করবি, পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবি। আর যখন বন্ধ হয়ে যাবি তখন উঠতেও পারবে না, বসতেও পারবে না। ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি।
কথায় আছে না, হাতে মারবো না বাতে মারবো, নে মুরব্বীদের সাথে আর বেয়াদফি করবি, গায়ে হাত তুললে ঝামেলা, তাই তোকে আঙ্গুর খাওয়াইয়া প্রতিশোধ নিয়ে নিলাম। তবে বাইরের টেকনিকটা একবারে ইউনিক, যাদের বউরা জাউরা রয়েছে বরাবর টেকনিকটা ফলো করে জায়গা মতো কাজে লাগিয়ে দিবেন। বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণের নামে দিতে পারে। তোরে না চুদলে মামলা তুলবি না তুই 10, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে, তাকে কিভাবে ধর্ষণ হয়, তোকে কিভাবে ধর্ষণ হয়? কোর্টে যে প্রমাণ কোর্ট তো তোর কি না, তোর বাপের না কো, তোর বাপ আর নিতে, তোর ভাই আর নিতে, তোর জামাই আর নিতে, তোর দুইটা জামাই আর নিতে, তোর তো আইন কি না? আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমার তো এই সমাজে কোনো ছাই নাই। আহা লাইলা নানি, আপনি কেন প্রিন্সিপাল মামুনের ডালা ট্রান্সফার করতে গেলেন? এখন আপনারা এটা না করলে নাকি আপনি মামলা তুলবেন না? প্রতিনিয়ত তো এটা হচ্ছে, তো মামলাটা উঠান না কেন? বেচারা খুবই ভদ্র মানুষ, তার মামলাটা তুইলা দিয়েন। আসল কাহিনী হচ্ছে কি জানেন, ওদের পেজের রিচ এবং ইনকাম কমে গেলে ওরা নতুন নতুন নাটক শুরু করে, কাম হয়ে গেলে কুতুন্নির কাছে কুত্তা নাক শুকতে শুকতে আবার হাজির। অনলাইনে এসে ভাব ধরে কোর্টে যায়, কিভাবে আবার সারা জীবন খায় ল্যাংটা, দুধ বের করে রাস্তা রাস্তায় ঘুরে কোর্টে যায় ইয়া পরে, আপনার বোরকা পরে যে ওমা গো। আহা ভাইয়া, ওগুলা তো তুমি দেখছো, সেটা আর জনগণ দেখে নাই। কোর্টে তো একটু ভদ্র হইয়া যাওয়ান লাগে, ব্যবসা হচ্ছে খাটে, ব্যবসা তো কোর্টে না। তুই সমঝা? আমার এখন প্রায় অনেক টাকা লোন হয়ে গেছে, এটা আমি মানে কি বলবো, কত হলো এটা বলো, 49 লাখ। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। তুমি এইটা খাইছো আর তোমার বাচ্চারে এইটা খাওয়াইছো, কি আমি যে বলছি প্রমাণ পাইছেন তো? এবার ওদের এইটার প্রয়োজন, এই জন্য নতুন নাটক। সমস্যা নেই, এইটা ব্যবস্থা হয়ে যাবে, ফেজের রিচ তো বেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ দোস্ত, কই তুই এখনই আবার বাসায়? কি দেখো, দোস্ত এটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে। রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা? মানে সব ঝামেলা তো আমি সলভ করে দিব, তাই না? কি আই এম প্রেগনেন্ট। এই কি মাত্র কেমনি কিসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্টলি মানে হয়ে গেছে। ও মানে তুই হচ্ছে রাস্তা দিয়ে হাইটে দিছিস, ঠিক আছে, একটা বাস তোর ধাক্কা দিছে, তুই ওই রাতে একটা টুনটুন উপর করছিস আর তোমার হয়ে গেছে, তাই না? মায়ের সাথে বেয়াদবি কইরা কট খাইলি, মনে রাখিস মায়ের সাথে বেয়াদবি করবি আর জায়গা জায়গা প্রতিনিয়ত কট খাইবি। দিদি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই মাত্র আমি গরুর মাংস দিয়ে ভাত খেয়ে তারপরে টক শোতে বসেছি। আপনি তো মশাই গোমাংস খাওয়ার মতো টাকা পাচ্ছেন, আমরা জানি না কার থেকে পাচ্ছেন। আপনার দেশের মানুষ তো আলু কিনতে পারছে না, 400 টাকা কেজি আলু। হ্যাঁ, আপনি আবার বলছেন গরুর মাংস খেয়ে এসছি। আপনি বলছেন যখন, একবার ভেবে দেখুন যাদের কাছে ভোট চাইতে যাবেন আজকে তারা নুন ভাত খেতে পেরেছে কিনা। হ্যাঁ, লজ্জা করে না? আহা দিদি, 6 কেজি 100 টাকা আলু। এরাই হচ্ছে ইন্ডিয়ান সুতিয়া এবং মাফিয়া মিডিয়া, যারা চোখের সামনে মিথ্যা বলবো কিন্তু আপনি কিছু কইতে পারবেন না। ও ভাই রে ভাই, ও দাদা বাবুরা, না না না, এটা ট্রেন আসছে, ট্রেন। পাকিস্তান কোনো মিসাইল ছাড়তেছে না। দেখছেন দাদা বাবুদের অবস্থা, মুখে বড় বড় ছাপা আর কাজের বেলায় ঠন ঠনা ঠন ঠন। ওরা সাপের লেজে ফাড়া দিয়া সবল খাইয়া এখন দিশেহারা। A few moments later.
না আমি বললে তো দোষ হবে। দাদা বাবুরা একটা মারতে মারতে পাকিস্তান 45টা হামদাইয়া দিছে। কি দাদা বাবুরা যুদ্ধ করবেন? হাতে পায়ে ধরতে বাধ্য হলো পাকিস্তান, পাকিস্তান ভারতের পায়ে পড়তে বাধ্য হলো। ভারতকে মানানোর জন্য, ভারতকে রাজি করানোর জন্য আমেরিকাতে গিয়ে কান্নাকাটি করা শুরু করলো এবং বারবার করে সেই কান্নাকাটির ফসল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সিদ্ধান্ত নিলেন, তিনি নিজে ভারতকে ব্যক্তিগত স্তরে রিকোয়েস্ট করবেন যাতে এই সংঘর্ষ বিরতিতে ভারত রাজি হয়। আহা, মিথ্যা ছাড়া সুতিয়ামির তো একটা লিমিট থাকা দরকার। ওরা তো সে লিমিটও ক্রস করিয়া ফেলাইছে। কত বড় সুতিয়া দেখছেন? যুদ্ধবিরতির জন্য ওরা ওদের আব্বা ট্রাম্পের ফা ধরছে, আর এখন পাকিস্তানের উপর দোষ চাপাইতেছে। না ঠিক আছে দিদি, চালাইয়া যান, সমস্যা নেই। সুতিয়ামির জন্য আপনাদেরকে নোবেল দেওয়া হবে। বিভিন্ন মামলার হরিণমারানির কারণে আমি প্রায় দিনই ওই রাতে যখন পুলিশ যাইতো বাড়িতে, তাহলে আমি ওই ধান খেতে দিয়ে পলাইতাম। আবার পুলিশ যখন যাইতো আবার চলে আসতাম। তো ওই থেকে মোটামুটি কাজে টেনেছি যে তাহলে আমার ধানই একটা নিরাপদ, আমি ধানই আমাকে নিরাপত্তা দিয়েছে। তো ওই দিন থেকেই আমি এই ধানের একটা নিয়েছি। এটা আরো 10-12 বছর আগের থেকে। আচ্ছা, একজন খাঁটি দানের শীষের কর্মী। তো চাচা, আমার একটা প্রশ্ন, যখন বন্যা ডল হবে তখন তো আপনাকে নৌকা ছাড়া কেউই বাঁচাতে পারবে না, তখন কি আবার নৌকাতে চলে যাবেন না? তো তেলবাজি এই দেশ থেকে কখনো শেষ হইব না। কেন এত মায়া লাগাইয়া তেলবাজি? হ্যাঁ, এমনিই তেলের দাম বাড়তি, গরিবের ফেডে আর কত লাথি দিবে তোমরা? সো ভিডিও এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট করুন, আর অন্যকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও তার কাছে শেয়ার করে দিন। আর আপনি প্রতিনিয়ত বিনোদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আহা, যেখানেই কট সেইখানেই রিদ্দি, যেখানেই কক্সবাজার সেইখানেই রিদ্দি। কেন রে, তোর জ্বালা কি অনলাইনে আর শান্তি পাবো না নাকি? হ্যাঁ, তোর এত লাগে কেন? হ্যাঁ, যা দোলো দিয়ে চলে যা, তাহলে একবারে কাম সেরে যাবে।